500 মুরগি থেকে আপনারা 30,000 টাকা কীভাবে ইনকাম করবেন? হ্যাঁ ভাই, আমরা এর থেকেও বেশি ইনকাম করি, আপনারাও করতে পারবেন, শুধুমাত্র কয়েকটা শর্ত পালন করতে হবে। তার মধ্যে হচ্ছে সর্বপ্রথম আপনি বাচ্চাটা কোন সময় ক্রয় করতেছেন, কি পরিমাণ মানুষ বাচ্চাটা তুলছে, এটা ডিলারের সাথে একটা যোগাযোগ করবেন যে ভাই আপনার কাছ থেকে কি পরিমাণ মানুষ এই মাসে বা এই সপ্তাহের মধ্যে বাচ্চাটা তুলছে, এটা একটা আপনারা জেনে নেবেন। কারণ যে সপ্তাহে সবথেকে বেশি মুরগি তোলা হয়, মানে খামারিরা হচ্ছে নেয়, সেই সপ্তাহে যদি আপনি মুরগি তোলেন তাইলে পরে ওই মুরগি আপনারও মানে মনে করেন যে আপনি যে কয়টা মুরগি পালন করবেন, আবার ওই সপ্তাহে আরও মানুষ তুলছে, তো ওই মুরগি যখন একসঙ্গে বাজারে মনে করেন যে আসবে, তখন মনে করেন যে বাজারের কিন্তু চাহিদার থেকে অতিরিক্ত মুরগি থাকবে, তখন কিন্তু আপনি দাম পাবেন না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার দ্বিতীয়ত যে জিনিসটা আসতে হবে সেটা হচ্ছে যে মুরগির হচ্ছে ওষুধটা আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে কিছু মানুষ ওষুধ খাওয়াতেই চান না, ভ্যাকসিন করতেই চান না, মনে করেন যে যার ফলে আপনাদের মুরগি ভ্যাকসিন না করার ফলে গাম্বুরা, তারপর হচ্ছে রানীক্ষেত সাধারণত দেরি, মানে খুব বেশি একটা মানুষের এটা সম্মুখীন হতে হয় না, আবার যার হয়েছে তারা মনে করেন একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তো গাম্বুরা মতো রোগ হয়, এই রোগের কারণে মুরগি অনেক মুরগি মারা যায়। আবার যদি মনে করেন যে ওষুধ চালায় যদি গাম্বুরা ঠিক করা যায়, কিন্তু ওই মুরগির আর ওজন হয় না, ওজন বৃদ্ধি হয় না, যার ফলে ওই মুরগি থেকে আপনি লাভ করতে পারবেন না। এবার আসা যাক ওষুধের আরেকটা শিডিউল মেনে চলা। আপনি যদি মুরগিকে শিডিউল মেনে যদি ওষুধ ব্যবহার করতে পারেন, এই মুরগির জন্য একটা শিডিউল, একটা ওষুধের একটা লিস্ট আছে যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। জাস্ট শুধুমাত্র যদি একটু গড়বড় হয় সেখানে আমরা ওষুধটা জাস্ট চেঞ্জ করি। ধরেন বিশেষ মুহূর্তে আমাদের শিডিউলের বাইরে যদি ওষুধ ব্যবহার করা লাগে, সেটা কোনো বিশেষ কারণে সেটা আমরা ব্যবহার করি। তাছাড়া আমরা একটা নির্দিষ্ট শিডিউলের উপরেই আমরা হচ্ছে মুরগিটা পালন করি। এখন কিছু মানুষ আছে এত অতিরিক্ত ওষুধ খায়, কীরকম শোনেন, আপনার মুরগি জাস্ট ঠান্ডা লাগছে, চলে গেলেন হচ্ছে আপনি ডাক্তারের কাছে অথবা ডিলারের কাছে। এরা তো ভাই ওষুধ বিক্রি করার জন্যই তো ওদের কাজ। ওরা আপনাকে প্যাডের খাতায়, ডিলার প্যাডের খাতায় লিখে দিবে, একেবারে ভরে ওষুধ লিখে দিবে। এবার ডাক্তারের কাছে গেলেন, কোম্পানির ডাক্তার আপনাকে একেবারে পুরো প্রেসক্রিপশন ভরে আপনাকে ওষুধ লিখে দিলে, ওই ওষুধটা আপনি ভালো মনেই নিয়ে এসে খাওয়াচ্ছেন। আর ডাক্তার ডিলার যারা ওষুধ দিছে ওইটাও ঠিকই ওষুধ, কিন্তু ওই যে আপনাকে অতিরিক্ত ওষুধটা কিনা লাগতেছে, ওখানে তো আপনার টাকা যাচ্ছে। এবং অধিকাংশ মানুষই দেখছি মানে মুরগি দ্রুত সুস্থ করার জন্য ওই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, আর দ্রুত অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে মুরগির গ্রোথ নষ্ট হয়ে যায়। আমরা হচ্ছে দুইটা পর্যায়ে মুরগির হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। সেটা হচ্ছে যে প্রথম পর্যায় মানে প্রাথমিক, তারপরে হচ্ছে মাধ্যমিক, তারপর হচ্ছে চূড়ান্ত। তো প্রথম অবস্থায় আমরা স্বাভাবিক ওষুধ ব্যবহার করি, যদি ঠান্ডা লাগে ঠান্ডার জন্য আমরা রেনামাইসিন, বঙ্গভেট, এই দুইটা ব্যবহার করি। এরপর যদি কখনো না কাজ হয় তখন আমরা এসিভেট, সিপ্রো, তারপরে হচ্ছে বঙ্গভেট, এই দুইটাতে চলে যায়। তারপরেও যদি মনে হয় যে না ঠান্ডা আমাদের যাচ্ছে না, তখন আমরা পরবর্তী ধাপে মাইক্রোনিট, ডক্সিভেট আর বঙ্গভেট এটা ব্যবহার করি। এরপরে যদি মুরগি যখন ঠান্ডাটা কমে আসে, তারপর আমরা দ্রুত গ্রোথের ওষুধ ব্যবহার করে আমরা মুরগির ওজনটা মানে আবার ব্যাক নিয়ে এসে আমরা হচ্ছে সেটা ওজনটা ঠিকই নিয়ে চলে আসি। এইটা যদি আপনি মেনটেন করতে পারেন, শুধু এই যে আমি জাস্ট ঠান্ডার উদাহরণ দিলাম, এরকম যেমন হচ্ছে এই যে রক্ত আমাশার জন্য জাস্ট বাই দুইটা ওষুধের নাম আমি সাজেস্ট করব। কারণ একটা ওষুধ সাজেস্ট করলে হয় যে আপনার মনে করেন যে নির্দিষ্ট এলাকায় পাওয়া যায় না, সেখানে আমি আপনাকে দুইটা ওষুধের নাম বলবো। একটা নাম হচ্ছে কক্সিকে আর একটা হচ্ছে কক্সিকিউর। এই দুইটার যে কোনো একটা ওষুধ আপনি জাস্ট পায়খানার জনিত যে কোনো সমস্যার জন্য ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। অতিরিক্ত আর কোনো ওষুধের প্রয়োজন নেই। আমার কাছে একজন ভাই মানে আমারই গালি দিয়েছে, প্রচুর পরিমাণে কমেন্টে গালি দিয়েছে। আবার দেখি সেই লোকই আমার কাছে ইনবক্সে এসে বলতেছে ভাই আমার মুরগির রক্ত আমাশা, অনেক ওষুধ খাওয়াইছি এখনও ঠিক হয় নাই। তো আমি আবার তারে বললাম যে এই ওষুধটা আপনি খাওয়ান, ঠিক যদি না হয় তারপর আমারে বলেন। আলহামদুলিল্লাহ তার রক্ত আমাশা ঠিক হয়ে গেছে। তো ভাই অতিরিক্ত ওষুধ ব্যবহার করা থেকে দূরে থাকেন, খরচটাও কমে যাবে, আবার আপনার মুরগির গ্রোথটাও ঠিক থাকবে। শুধু এরকম না, বিভিন্ন রোগের জন্য মনে করেন যে নির্দিষ্ট কিছু ওষুধ ব্যবহার করলেই যথেষ্ট। ওই অতিরিক্ত ওষুধ ব্যবহার করে আপনারা যেমন টাকা নষ্ট করেন, মুরগির গ্রোথ নষ্ট করেন, যার ফলে আপনাদের ইনকাম হয় না। এবার মনে করেন যে বাজার ব্যবস্থা, যদি আপনাদের স্বাভাবিক বাজারের দামটা থাকে, অর্থাৎ স্বাভাবিক মনে করেন যে মুরগি বাজারের দাম 140-এর মধ্যে আছে, এটা স্বাভাবিক। আর যদি আপনি মুরগি বাচ্চা ক্রয় করা হয়ে থাকে মনে করেন যে 20 টাকার নিচে, তখন যদি 130 টাকাও থাকে ওইটা বাজার স্বাভাবিক। এরকম যদি স্বাভাবিক দাম থাকে, মুরগি ওজন যদি ঠিক থাকে, তাহলে ভাই আপনি 30,000 কেন 40,000 50,000 টাকাও ইনকাম করতে পারবেন, মুরগি যদি গ্রোথ ঠিক থাকে। আর আপনাদের ভাই আমি একটা জিনিস বলতে চাই, যারা হচ্ছে আমার কাছ থেকে পরামর্শ নেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, আমি কোনো ডাক্তার না, আমি জাস্ট একজন খামারি, আমার বাবার খামারে কাজ করি। আমাদের খুব বেশি যে মুরগি সেটাও না, আমাদের মাত্র 1200 মুরগি পালন করা হয়। এই যে এখানে দেখতেছেন, এটা বয়স মানে সম্ভবত আছে 14 দিন।
ওই পাশে আমাদের আরও একটা হচ্ছে ফার্ম আছে, ওখানে হচ্ছে সম্ভবত আজ অথবা কালই মনে হয় আবার 600 মুরগি নিয়ে চলে আসবে। মানে আমাদের পুরো 15 দিন পর পর আমাদের একটা করে ব্যাচ শেষ হয়ে যায়। তো এটারও মানে ব্যাচ শেষ হয়ে যাবে আর কয়দিন পরে, আবার তখন ওইটা আর একটা চলে আসবে। মানে আমাদের অল টাইম 1200 মুরগি থাকে, সর্বোচ্চ ওই 4-5 দিন হচ্ছে ঘরে রেস্ট থাকে, ওই ঘরে রেস্টের জন্য মনে করেন বাদ থাকে। আর যেটা বলতেছিলাম, আমি কোনো ডাক্তার নাও, জাস্ট অভিজ্ঞতার আলোকে আমরা হচ্ছে চিকিৎসা দিয়ে থাকি। ছোটোবেলা থেকে আব্বুর এই ব্যবসার সাথে সংযুক্ত আছি, যার ফলে অনেক কিছু আমরা জানি। এই জন্য আমি আপনাদেরকে জাস্ট এগুলো বিষয়ে ভিডিও বানাই। শুধু এটা না, ব্রয়লার মুরগি না, মাছ, গরু এগুলো নিয়েও কিন্তু আমি হচ্ছে ভিডিও বানাই। আমাদের মাছের প্রজেক্ট আছে, গরুর প্রজেক্ট আছে, সবই আছে। আর আমার আইডিতে ঢুকলে আপনারা সব কিছুই দেখতে পারবেন যে আমি সব কিছুই করে থাকি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।